ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম জনপ্রিয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক। আর সেখানে দাদার চরিত্রে দেখা যাবে বলিউডের শক্তিশালী অভিনেতা রাজকুমার রাওকে। এই খবরটা প্রথমে জানান সৌরভ গাঙ্গুলী নিজেই। তিনি বলেন, রাজকুমার একজন অসাধারণ অভিনেতা, আমার চরিত্র ফুটিয়ে তোলার জন্য ওই যোগ্য মানুষ। দাদা আরও জানান, রাজকুমারকে তিনি সবসময় সহায়তা করবেন। অবশেষে এ বিষয়ে মুখ খুললেন রাজকুমার রাও। জানালেন, এত বড় একজন ব্যক্তিত্বের চরিত্রে আমাকে ভাবা হয়েছে, এটা দারুণ সম্মানের। নিজেকে খুবই ভাগ্যবান মনে হচ্ছে। তবে তিনি স্বীকার করেছেন, দায়িত্বটা সহজ নয়। পর্দায় বাংলার মহারাজ হয়ে ওঠা মানে শুধু অভিনয় নয়, প্রয়োজন নিখুঁত ক্রিকেট জ্ঞান, ব্যাটিং বোলিং থেকে শুরু করে চলন বলন সবকিছুতে বাস্তবতার ছোঁয়া। নিজের প্রস্তুতির কথা জানিয়ে রাজকুমার বলেন, আমার বাংলা উচ্চারণ একেবারে নিখুঁত নয়, তাই স্ত্রী পত্রলেখার কাছ থেকেই বাংলা শেখা শুরু করেছি। তিনি যোগ করেন, দাদার সম্মতি আর আস্থা আমাকে সাহস দিয়েছে। এখন পুরোদমে প্রস্তুতি শুরু করে দিয়েছি। রাজকুমারের দুশ্চিন্তা একেবারে অমূলক নয়। বাস্তব চরিত্রের সাথে চেহারার মিল সব সময় হয় না। এ কথা স্বীকার করে তিনি স্মরণ করান প্রয়াত সুশান্ত সিং রাজপুতের কথা, যিনি MS ধোনির বায়োপিকে অভিনয় করে নজর কেড়েছিলেন কেবল অভিনয়ের জোরেই। সব ঠিক থাকলে 2026 সালের শুরুতেই শুরু হবে সিনেমা শুটিং, আর মুক্তি পাবে বছরের শেষের দিকে। সামনে প্রস্তুতির সময় থাকলেও রাজকুমার জানেন, এই চরিত্র তার ক্যারিয়ারের অন্যতম কঠিন কিন্তু স্মরণীয় একটি চ্যালেঞ্জ হতে চলেছে।